সালমান ফারসি হুজুর আমার কিতাবের মধ্যে লেখা মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা করে রাখা নওজনেরা নবীর প্রেমিকেরা সালমান হুজুর আমার কি বলেছিলেন আপনি আমাকে আজাদি করে দেন। এই সময় আপনার সালমান হুজুরের মনি বলেছিলেন ও আমার কেনা গোলাম কবে আপনাকে আমি এমন করে আজাদ করে দেব সেটা আমি মনি ছাড়া কেউ আর জানে না, আমি মনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। তবে আমি মনিকে একটা চিন্তা করতে আমাকে দাও। হযরত সালমান হুজুরের কথাটা শুনে মনিব তিনি চিন্তা করতে লাগলেন। তারপরে দিন সকালবেলা হযরত সালমান হুজুরের মনিব বলেছিলেন ও বাবা সালমান আমি আজকে রাতের বেলা একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা, আমি আপনাকে আজাদ করে দেব, আমি আপনাকে মুক্তি দশা থেকে এমন করে খুলে দেব, আপনাকে দুনিয়া জমিনে সাধারণ করে দেব, স্বাধীন করে দেব। তবে একটা শর্ত হলো আমার একটা বাগান রয়েছে, অনেকটা বড় জায়গা রয়েছে, ওই বাগানে আর কোনো গাছ নয়, ওই আপনার বাগানটা একেবারে সাহারা মরুভূমি হয়ে গেছে। ওই বাগানে আপনার কাছে আমার একটা চোপড়া আছে, একটা টুকরা আছে, ওই টুকুরিতে অনেকগুলো খাজুরের দানা রয়েছে, অনেকগুলো খাজুরের বিচি রয়েছে। ওই বিচিগুলোকে নিয়ে আপনি ওই খোলা ময়দানে ওই মরুভূমির উপরে আপনি পুঁতে দিয়ে দেবেন, মাটিতে বসিয়ে দেবেন, বালিতে লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই খাজুরের দানা থেকে অঙ্কুরিত হয়ে যাবে, গাছ তৈরি হয়ে যাবে, বৃক্ষ তৈরি হয়ে যাবে, হাজারগুলো বড় হয়ে যাবে। ওই খাজুরের গাছ থেকে এমন করে আপনার খাজুরের গাছে ফলে ফুলে ফলে ফুলে ফলে ফুলে ভরে যাবে, আর এমন করে ফলে ফুলে ভরে গিয়ে ওই খাজুর গাছ থেকে যদি রে ফলগুলো এমন করে পেকে 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 সুস্বাদু হয়ে খাওয়ার মতো উপযুক্ত হয়ে জমিনে খসে 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 পড়বে, আমি মনিব সেদিনে দেখব, দেখবার পরে আমি সালমানকে আজাদ করে দেব। আচ্ছা আচ্ছা একটা খাজুরের দানা যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, খাজুরের বিচি যদি মাটিতে লাগানো হয় ও কি 2-3 দিনের মধ্যে চারা হবে বলে মনে হয়? কথা বলেন। একটা সাধারণত যেগুলো কুমড়ো বলি আমরা, লাউ বলি, কদু বলি, এগুলোকে যদি লাগানো হয় মিনিমাম 4 দিন 5 দিন 7 দিন হয়ে যায়, তারপর অঙ্কুর বার হয়, ঠিক কি না? আর একটা খাজুর মিনিমাম 20 থেকে 1 মাস, 20 দিন থেকে 1 মাস 40 দিন পর্যন্ত সময় লেগে যায় একটা খাজুরের দানা জমিনে পড়ে গেলে তার একটা অঙ্কুর বার হতে। তো সালমান হুজুরকে বললেন সালমান এই খাজুরের দানাগুলো দিয়েছি অমুক জায়গায়, আমার একটা অনেক বড় বন্দর, কয়েক একর একটা জমি রয়েছে যেটা মরুভূমি হয়ে পড়ে আছে, ওই জায়গায় আপনাকে পুঁতে হবে, রোপণ করে দেবেন, রোপণ করবার পরে ওই অঙ্কুর বার হবে, ওই দানা থেকে গাছ তৈরি হবে, তারপরে গাছ বড় হয়ে যাবে, বড় হওয়ার পরে ফল হবে, ফল হয়ে যখন ফলগুলো পেকে পেকে জমিনে পড়বে আমি দেখব, দেখবার পরে আমি আপনাকে আজাদ করে দেব। তো সালমান হুজুর বললেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলুন। এটাই আমার জন্য আল্লাহ পাকের শুকরিয়া, আপনি যে কথাটা দিয়েছেন। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, এই যে কুমড়ো গাছ থেকে শুরু করে যে সমস্ত সবজিগুলো আমরা রুয়ে থাকি, পটল বলেন, বেগুন গাছ বলেন, এই বেগুনে কি যে দিনে রোয়া হয় সেই দিনে ফল ধরে নাকি? লাউ গাছ, কুমড়ো গাছ, কদু গাছ ধরে কি না? অন্তত 1 মাস 1.5 মাস লেট হয়ে যায়। তারপরে গাছগুলো যখন বড় হয় আস্তে আস্তে ফুল আসে, জালি আসে, তারপরে আস্তে আস্তে একের পর এক আপনার সবজি আল্লাহ পাকের রহমতে হতে থাকে। সুতরাং কিন্তু এই খাজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ এর একটা সিস্টেম কিন্তু আলাদা। খাজুর গাছের একটা খাজুর গাছের দানা আজকে রোবেন, এই রোপণ করবার পরে তার চারা হবে, গাছটা বড় হবে, এই গাছে ফল আসতে মিনিমাম 10 থেকে 12 বছর সময় লেগে যায়। কথা কি বুঝতে পারছেন? মানে এখন এই 10 থেকে 12 বছর হুজুরকে গোলামতি করতে হবে। হুজুর বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন।
হায় রে হায় রে হায়, কি অবস্থা, কি অবস্থা। কিতাবের মধ্যে লেখা, ও সোনেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সালমান ফারসি হুজুর আমার এই কথাটা শুনে হুজুর আমার বলেছিলেন, ও আমার মুনিব, ও আমার মুনিব, কোথায় আপনার বাগান, কোথায় আপনার একর জমি, কোথায় আপনার সাহারা মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গুল্ম জাতীয় কাঁটা জাতীয় কোনো গাছ নাই, যেখানে কোনো সাজার বৃক্ষ নাই, ওই জায়গাটাকে আমাকে একটা বার দেখিয়ে নিয়ে আসেন। হুজুরকে দেখিয়ে দেওয়া হলো। রাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই বাগানটাকে, ওই রেখাটাকে হুজুর আমার দেখে আসলেন। দেখে আসবার পরে এমন করে রাত হয়ে গেল, রাতে হয়ে আপনার প্রচন্ড গভীর হয়ে গেল, আর দিন চলে গেল, লাইলুন চলে আসলো, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা হযরত সালমান ফারসি এমন করে খাজুরের টুকরাটা নিয়ে, খাজুরের দানার টুকরাটা নিয়ে, চুপড়িটা ঝোড়াটা নিয়ে এমন করে মাঠের দিকে রওনা দিলেন। আরে ভাই, এই মাঠেতে আমাকে এতগুলো দানা বসাতে হবে এবং খাজুরের দানা এক হাতের মাঝখানে বসালে তো হবে না, ইমাম 5 থেকে 6 ফিট তাপাতে তাপাতে বসাতে হবে। অনেক জমি ধরে আমাকে, অনেক জায়গা ধরে আমাকে বসাতে লাগবে, অনেক সময় লেগে যাবে। হুজুর আমার এমন করে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চোখ দিয়ে টস 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 করে হুজুরের অশ্রু ঝরতে শুরু করেছে। রাতে সালমান ফারসি হুজুর আমার তিনি দেরি করলেন না। হুজুর আমার ওই চোখড়াটাকে নিয়ে, ওই টুকরিটাকে নিয়ে মদিনা দরবার আমার নবী, তার নবী নবী হাবিবুল্লাহ দরবারে রওনা দিলে। আল্লাহ নবী, তার নবী নবী হাবিবুল্লাহ আমার নবী, তার নবী দরবারে গিয়ে সালাম দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আমি সালমান আমার মুনিবের কাছে একটা শর্ত চেয়েছিলাম, আমাকে আজাদ করে দেওয়ার জন্য। হুজুর গো, আমার মুনিব আমাকে একটা শর্ত দিয়েছে হুজুর। এই শর্তের কথাটা আল্লাহ নবীকে জানালেন এবং নবীকে জানানোর সঙ্গে সঙ্গে সালমান হুজুর আবার নবী পাকের নূরের জিসমের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে হাজার নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, সালমান কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ আপনার নবীকে দুনিয়া জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনার নবী হলেন দুনিয়ার জন্য রহমত, আপনার নবী আখিরাতের জন্য রহমত, আপনার নবী নবী আদম শফিউল্লাহর জন্য রহমত, আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহর জন্য রহমত, আপনার নবী ঈসা রুহুল্লাহর জন্য রহমত, আপনার নবী গোটা নবী আলাইহিস সালামদের জন্য রহমত। আমি আল্লাহ, আমার আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে तमाम নবীদের শাফায়াতকারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। আমার নবীকে শুধু উম্মতের শাফায়াতকারী হিসাবে আল্লাহ পাঠান নাই, আমার নবীকে আল্লাহ নবীদের শাফায়াত করবার জন্য পাঠিয়েছেন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, কোন কথা বলছিলাম? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা আপনাদের কাছে বলছিলাম। সালমান হুজুরের কথা কি ভুলে গিয়েছেন? ভুলে গিয়েছেন? ওয়াজ কিন্তু যেন খেয়ে ফেলবেন, যদি খেয়ে ফেলেছেন বিপদে শেষ।
খেয়াল করতে হবে, বুঝতে হবে। আমি আগে বলেছিলাম ওয়াজ কিন্তু কোন হুজুর, পীর সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব কেউ আপনাকে বুঝিয়ে দিতে পারবে না। আপনাকে কি করতে হবে? বুঝে নিতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দরবারে হাজির, কোথায়? মদিনার নববী শরীফ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, কালিয়ার ওই গ্রামের পুকুর থানার অন্তর্গত নবীর উম্মতি গণেরা আল্লাহর নবী দরবারে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান, আমার সঙ্গে আমার মনিবের কথাই গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আল্লাহর নবী বলেছিলেন, বাবা সালমান চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ আপনার নবীকে দুনিয়ার জমিনে মুজিজা নবী করে পাঠিয়েছে, আপনার নবীকে খাতামুল আম্বিয়া করেছেন, আপনার নবীকে শাফিল মুজনবিন করেছেন, আপনার নবীকে শাফাআতের কান্দারি করেছেন, আপনার নবীকে নূরুল হুদায়া করেছেন, আপনার নবীকে শামসুদ্দোজা করেছেন, আপনার নবীকে বদরুদ্দোজা করেছেন, আপনার নবী দিন দুনিয়া বাদশাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের করে পাঠিয়েছে। ও সালমান, কোথায়, কোন জায়গায়, কোন জমিনে আপনার মনিব কোন জমিনেতে আপনার জন্য খাজুরের দানাগুলো এমন করে পুঁতে দেওয়ার জন্য, রোপণ করবার জন্য আপনাকে বাধ্যতামূলক করে দিয়েছে। চলুন চলুন, ওই সময় হুজুর আমার হযরত সালমান ফারসি হুজুরের মনিবকে আপনার দেখানো জমিনে আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী কিতাবের মধ্যে লেখা, আল্লাহ নবী আর হযরত সালমান ফারসি হুজুর আমার এমন করে জমিনে গিয়ে ওই বাড়ির ভিতরে আমার নবী একটা করে বিচি বসায়, আমার নবী একটা খাজুরের দানা বসায়, হযরত সালমান হুজুর একটা দানা বসায়, আমার নবী একটা দানা বসায়, এক সালমান হুজুর একটা দানা বসায়। কিছু কোণের মধ্যে যে জমিনেতে ওই দানাগুলো রোপণ করতে কিছু কম বেশি কয়েকটা দিন সময় লেগে যাবে। ওই জমিন কিছু কোণের মধ্যে দানাগুলো রোয়া সম্পূর্ণ হয়ে গেল। জোরে বল, জোরে বল, জি জি একটু তাকবীর দান, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমাদের মেজো ভাইজান হুজুর এসেছে, এতে আপনারা খুশি না বেজান? পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী কলিজার টুকরা আমাদের শাফিউল্লাহ ভাইজান হুজুর এসেছে, এতে আপনারা খুশি না বেজান? ভাইজান হুজুর এসে গেছেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। জি জি, এখনো যারা ইতিবিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছড়িয়ে আসেন, এত সুন্দর জান্নাতের বাগিচা এত সুন্দর করে সাজালেন, বসবে কারা? বলবে গ্রামের মানুষগুলো সব যদি ঘরে থাকে, সেই ঠান্ডা তো এখন পড়েনি। ঠিক বলছি না? বলছি না? জি, এই মাহফিল কি সারা বছর হয়? এই সারা বছর বলেন মানুষগুলো চুপ করে আছে, চুপ করে বসে আছে, একটা কিছু এই সারা বছর হয় না? 365 দিন মাহফিল হয় তো না? কিন্তু ঘুমটা 365 দিন না হলেও 360 দিনও হয়। ঠিক বলছি না? বলছি না? আপনি কি একবার ভেবেছেন রাতের বেলা যে বালিশে মাথা দিয়ে শুই, সকালবেলা যদি ঘুমটা না ভাঙে, কোথায় বাকি সময়টা কোথায় আমাকে আপনাকে দিয়ে আসবে? সারা জীবন তো ঘুমালে, আর কত ঘুমাবে? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ভক্তপুকুর এলাকা নওজনেরা, ও নবী
নবীর আশিক উম্মত আল্লাহ নবী সাহাবা হযরত সালমান হুজুরের কথা বলছিল বলতে বলতে আবার একটু অন্যদিকে চলে আসলাম বোঝার চেষ্টা করবেন হযরত সালমান হুজুর মদিনা নববীতে আমার নবীর কাছে কাঁদতে লাগলেন আল্লাহ নবী বলে সাহাবা ও বাবা সালমান কি ব্যাপার কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মনিবকে বলেছিলাম ও আমার মনিব আমি সালমান আপনি আমাকে আযাদ করে দিন আমার মনিব আমাকে একটা শর্ত আরোপ করে দিয়েছে ও আল্লাহ পাকের নবী গো এই শর্তটা আমি সালমান আমার অত সহজে পূর্ণ হবে না তাই আমি চিন্তিত হয়ে গেলাম এখনো 12 14 বছর 15 বছর সময় লেগে যাবে আল্লাহ নবী বলেছিলেন বাবা সালমান কি শর্ত আপনি আমাকে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই টুকরিতে যে খেজুরের দানাগুলো রয়েছে এই দানাগুলো আমার মনিবের একটা বাগান আছে একটা জায়গা আছে একটা জমিন আছে ওই জমিনেতে বসিয়ে দিতে হবে ওই জমিনেতে আপনার দানা থেকে অঙ্কুর বার হয়ে যাবে গাছ হয়ে যাবে চারা বার হয়ে যাবে বড় হয়ে যাবে ফলে ফুলে ভরে যাবে ইয়া রাসূলুল্লাহ খেজুরগুলো পেকে পেকে জমিনে টপ 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 করে ঝরতে থাকবে আমার মনিব আমাকে এমন এই অবস্থা খানা দেখে তার উপরে আমাকে ছুটি দিয়ে দেবে আমাকে এমন করে আপনার কিনা আযাদ করে দেবে আল্লাহ নবী বললেন ও বাবা সালমান আপনার নবীকে আমার আল্লাহ তাআলা সাধারণ কোন নবী করেন নাই আপনার নবী যদি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার ইশারা করে দেন আপনার নবীর ওই আপনার কিনা ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় ও বাবা সালমান আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে সাধারণ কোন উম্মত করে সাধারণ কোন নবী করে পাঠান নয় আপনার নবী যদি কোন দুধের পিয়ালা এক পিয়ালা দুধে আপনার নবী শাহাদাত আঙ্গুলটা একবার বুড়িয়ে দেয় এই শাহাদাত আঙ্গুলটা বুড়িয়ে দেওয়ার কারণে আপনার নবীর মুজিজায় 72 জন সাহাবে সুফা 72 জন সাহাবা ওই এক পিয়ালা দুধ পেট ভরে পান করবার পরেও আপনার নবীর ওসিলায় যতটা দুধ ততটাই রয়ে যায় বাবা সালমান আপনার নবীকে আল্লাহ জাতা নবী করে দুনিয়ায় পাঠায়নি চলেন 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 আল্লাহর নবী সালমান হুজুর দুজন গেলেন গিয়ে জমিনে আল্লাহর নবী একটা করে বসাচ্ছেন হযরতে সালমানে ফারসি একটা করে বসাচ্ছেন দানাগুলো বিচিগুলো বসাতে বসাতে জমিনে রোপণ করতে করতে শেষ হয়ে গেছে আল্লাহর নবী বলছে বাবা সালমান একবার বাগানের পিছনের দিকে তাকিয়ে দেখেন জোরে বললেন এই মুসলমানের ব্যাপার একটু জোরে হলো না নবী বললেন সালমান দেখেন না একবার পিছনের দিকে তাকিয়ে পিছনে যেই না সালমান হুজুর তাকালে তার যোগের ব্যাপারে যে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কি দেখছি হুজুর আমি কি দেখছি হুজুর যে খেজুরের দানাগুলো জমিনে পুঁতে দিয়েছি কসম আল্লাহর বলছি ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরের দানা থেকে গাছ হয়ে গাছগুলো বড় হয়ে গিয়ে ওই গাছে পরিপূর্ণ ফলে ফুলে ভরে গেছে ইয়া রাসূলুল্লাহ যদি বললেন জি জি কোন নবীকে পেয়েছি যে নবী আবু জাহেল এসে বলছে ভাতিজা কেমন নবী হয়েছে আসেন তো দেখি আমার হাতের মধ্যে এলান একটা খাজুর আছে খাজুরটাকে পুঁতে দেন অমুক জায়গায় দেখবো আপনার এই হাতের পুঁতে দেওয়া খাজুর থেকে কোনো চারা হয় কিনা আবু জাহেল কি করেছে জানেন খাজুরের ভিতর থেকে বিচিটাকে বার করে নিয়েছে কি করেছে দানাটাকে বার করে নিয়েছে ওই কেমন ধরনের মস্ত বড় মোস্তান আমরা আছি একটা দানা বিহীন কোনো কিছু রুয়ে সেখানে আমরা কেউ চারা বার করতে পারবো পারা সম্ভব নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দানাবিহীন খাজুর দিয়ে আবু জাহেল বলছে ভাতিজা সত্যি আপনি যদি নবী হয়ে থাকেন আপনাকে দেখতে চাই এই দানা এই খাজুরটা আপনার কাছে দিলাম এর থেকে চারা বার করতে হবে কিতাবের মধ্যে লেখা মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও মানুষেরা ও আমার তো 24
পারগানা উম্মতি নবীর আশিকেরা আল্লাহ নবী ওই খেজুর বিন আপনার দানা বিন খেজুরটা আল্লাহ নবী হাতে করে নিলেন আল্লাহ নবী নিয়ে বিসমিল্লাহ বলে জমিনের উপরে রোপণ করে দিলেন আবু জাহেল এমন করে লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোন জায়গায় ওই রহমান কিনা খেজুরটা রোপণ করেছে কসম আল্লাহর করে বলি দুনিয়ার জমিনে আমার নবীর হাতের বাবার কোতে ওই খেজুরের দানাবিহীন খেজুর রোপণ করা জায়গা থেকে আল্লাহর হুকুমে খেজুর গাছ হতে লেগেছে জমিনেতে আজও একটা খেজুর পাওয়া যায় ওই খেজুরটার নাম হলো আজোয়া আজোয়া কথা অর্থ হচ্ছে যার কোনো বিচি নাই যার কোনো দানা নাই এই দানাবিহীন খেজুরটা কোথা থেকে এসেছে আমার নবী দয়ার নবী নূর নবী দয়ার রাসূলের হাতে বরকত থেকে এসেছে কোথায় পেয়েছি আমি এই জন্য আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম মন থেকে আমাদের শুনতে হবে অন্তর থেকে শুনতে হবে মানুষের যখন কান শোনে মানুষ অনেক কিছু ভুলে যায় বান্দা যখন দিল থেকে শোনে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত ভুলে না জোরে বলো সোনার মধ্যে দুটো ভাগ আছে না কত গাড়ি যাচ্ছে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এইভাবে তাকিয়ে আছি একজন এসে বলছে আব্দুর রহিম এসে বলছে ভাই আব্দুল সাত্তার গিয়েছে দেখেছো কিন্তু গিয়েছে সামনে বহু মানুষ যাচ্ছে আব্দুল সাত্তারও গিয়েছে বলছে আমি দেখি অথচ আব্দুল সাত্তারের মুখের দিক তাকিয়েছিলাম ওটা মাত্র চোখ দিয়ে দেখেছি দিল থেকে দেখিনি এই জন্য আব্দুল সাত্তারের কথা আমার মনে নাই এই কথা শুধু এইখানে নয় হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরামের জীবন জিন্দেগিতে আছে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভালো করে বুঝবেন আর সিদ্দিকী আকবর হযরতে আলীউল মুর্তজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর হযরতে আলী হুজুর হযরতে আবু আপনার কিনা ওমর হুজুরকে সালাম দিয়েছে ভালো করে বুঝবেন ওমর হুজুরকে সালাম দিয়েছে আর ওমর হুজুর কিতাবের মধ্যে আমি পড়েছি ওমর হুজুরকে সালাম দিয়েছে আর ওমর হুজুর সালামের জবাব না দিয়ে চলে গিয়েছে আর আলী হুজুর কি করেছে মনে এত কষ্ট পেয়েছে ক্ষোভ পেয়েছে তিনি তাপটা পেয়ে নবীর দরবারে গিয়ে মামলা দায়ের করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বিতীয় সাহাবা খলিফা সানি হযরত ওমর ইবনে খাত্তাব হুজুরের কাছে আমি কি এমন বেয়াদবি করেছি কি এমন খারাপ ব্যবহার করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি হুজুরকে সালাম দিয়েছি আমার সালামের জবাব বুঝছেন না আল্লাহর নবী জিজ্ঞেস করলেন বাবা ওমর কি ব্যাপার সঠিক বলছে তো ওমর হুজুর বলছে জি ইয়া রাসূলুল্লাহ কই আমাকে তো আলী হুজুর সালাম দেয়নি কিন্তু আলী যেটা বলছে সেটা কি সত্য না মিথ্যা কথা বলেন সত্য বলছে হুজুর আলী হুজুর বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিয়েছি আর ওমর হুজুর বলছেন না জি ইয়া রাসূলুল্লাহ সালাম দিই ইয়া রাসূলুল্লাহ সালাম দিইনি সালাম যদি দেয় আমি কেন সালামের জবাব দেব না আল্লাহর নবী বলছিলেন ওমর এই সময় আপনি কি চিন্তা ভাবনা করতে আসছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার একটা ভীষণ গভীর চিন্তা করতে আমি আসছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি একবার ওনার সালামের আওয়াজ আমি শুনতে পাইনি বুঝছেন কি এই জন্য হুজুর যাচ্ছেন সালাম দিয়েছেন তিনি অন্য মনস্ক হয়েছিলেন তিনি এই আওয়াজ তিনি শুনেছেন বটে কিন্তু তার অন্তরে দিলে পৌঁছায়নি এই জন্য রাসূলুল্লাহ বলেছে যখন কোনো কথা শুনবেন কোথা থেকে শুনতে হবে দিল থেকে শুনতে হবে এটা মাত্র সিস্টেম কানটা মাত্র সিস্টেম এই সিস্টেম থেকে পৌঁছায় কেন্দ্র থেকে আমার আপনার হৃৎপিণ্ডকে আল্লাহ পাক কভার করে দিয়েছে এই যে মাথার আজকে যারা আপনার কিনা পোস্টমর্টম করে তাই তো নাকি পোস্টমর্টম করে না মানুষ যারা অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন কারণবশত যারা ইন্তেকাল হয়ে যায় অ্যাক্সিডেন্ট ঘটে মারা যায় এই মাথার খুলিটাকে তারা উল্টে দেখেছে এই মাথার খুলির মধ্যে একটা মেমোরি রয়েছে সেই মেমোরিটা অন্য কিছু নয় এতটা পরিমাণে 1 থেকে 150 গ্রাম মাত্র আপনার দুধ যেমন জমে গেলে ফ্যান যেমন জমে গেলে একটা কেমন কালার হয়ে যায় না ঠিক তদ্রূপ তার মধ্যে একেবারে চুলের চেয়ে চেকন সরু কিছু শিরা রয়েছে ধমনী আল্লাহ পাক বলছেন এর মধ্যেই এটাই হলো বান্দার জন্য মেমোরি এই মেমোরিটাকে আমি আল্লাহ এত মানের করেছি পৃথিবীর এটা হলো কয়েক লক্ষ কোটি হার্ড ডিস্কের মেমোরি এর মধ্যে সবকিছুই ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছে চিন্তা করেছেন এটাই হলো মেমোরি আমার আপনার জন্য তাই আল্লাহ পাক বলছে তোমরা আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে ভাবো মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা
সালমান হুজুর আমার কি করলেন কিতাবের মধ্যে লেখা সালমান হুজুর অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন ভাবে সম্ভব আল্লাহ নবী বললেন বাবা ও আমার সাহাবা ও বাবা সালমান এটা আমি নবী আমার দ্বারাই সম্ভব কারণটা হলো আল্লাহ পাক আমাকে মুজিজা পূর্ণ করে পাঠিয়েছে নবীদের জন্য মুজিজা ওলিউল্লাহদের জন্য কারামত নবীদের জন্য হলো মুজিজা আল্লাহ নবী আলাইহিস সালামদের জন্য হলো মুজিজা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুরের হাতে একটা আপনার কিনা লাঠি থাকতো ওই আশা বাড়িটা জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আপনার কিনা লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে যেত কখনো আপনার কোন অন্য কোন হিংস্র ওই আপনার জন্তুতে পরিণত হয়ে যেত আবার ওই আপনার স্পর্শ করবার সঙ্গে সঙ্গে আবারও সেটা লাকড়িতে পরিণত হয়ে যেত এটা হলো নবী আলাইহিস সালামদের মুজিজা আল্লাহ নবী যখন ওই খেজুরের দানাগুলো পুঁতে দিয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন আল্লাহ নবীর হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই দানা থেকে আল্লাহ গাছ বার করে দিয়ে ওই গাছটাকে বড় করে দিয়েছে বাগানে পরিণত করে দিয়েছে গার্ডেন হয়ে গেছে ওটা বৃক্ষলতার একটা খামার হয়ে গেছে আল্লাহ পাক ওতে ফলে ফলে ভরপুর করে দিয়েছে এবং ফলগুলো লাল হয়ে পেকে পেকে জমিনে টপ 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 করে পড়তে লেগেছে আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান হুজুর আমার তিনি দেরি করলেন না হুজুর আমার চলে গেলেন আল্লাহ নবী বললেন ও বাবা সালমান জান বাড়িতে চলে যান সালমান হুজুর তার মনিবের বাসায় চলে গেল সকাল হয়ে গেল এমন অবস্থায় সালমান হুজুর উঠে বললেন সালমান হুজুর উঠে পড়বার পরে তার মনিব তাকে জিজ্ঞাসা করলেন ও বাবা সালমান আমার দুম্বাগুলো আমার পুষ্টিগুলো আমার মেষাগুলো সঠিকভাবে তুমি পালন করো বাবা আল্লাহ নবী সাহাবা হযরত সালমান বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ পাকের বান্দি ও আল্লাহ পাকের বান্দা ও আমার মনিব গো আপনি যে সত্যের কথা বলেছিলেন সেই সত্য আমার আল্লাহ পাকের ইচ্ছায় পূর্ণ হয়ে গেছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো জোরে বললেন এ ভাই একটু সকলে বলেন বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর তার করিয়া দায় আরেকটু জেনে হবে না আরেকটু জেনে হবে না এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার পৃথিবীর দিকে দিকে দূরে দে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে দূরে দে কণ্ঠ আমার নামে তোমার গীতে দাও ফিকে আমার নিয়ামত বেসমান দাও ফিকে আমার নিয়ামত বেসমান পড়ে এই মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও জনেরা ও আমার নবীরা শেখ উম্মতিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী সাহাবা সালমান হুজুর যখন বললেন ও আমার মনিব গো আপনার শর্ত পরিপূর্ণ হয়ে গেছে ও আমার মনিব আপনি একবার আপনার খোলা ময়দানের দিকে চলুন ওই সময় সালমানের মনিব একজনই গদি তিনি এমন করে হাত থেকে বার হয়ে খোলা ময়দান চটিয়াল ময়দান সাহারা মরুভূমি কাকে বলা হয় যেখানে কোনো ঘাস নাই যেখানে কোনো তৃণলতা নাই যেখানে অন্য কোনো সবুজ লতা জন্মায় না এমন জায়গাকে বলা হয় আপনার কিনা সাহারা মরুভূমি যেখানে মাঝে মধ্যে একটা দুটো বাবলা গাছ কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছ হয় ওই ছাড়া কোনো গাছ সেখানে পয়দা হয় না এমন জায়গাকে বলা হয় আপনার সাহারা মরুভূমি কোথায় নিচু কোথায় উঁচু কোথায় হিল কোথায় আপনার খন্দক এমন জায়গাকে বলা হয় সাহারা মরুভূমি এ নওজোয়ান এ আমার তরুণ বন্ধুরা আল্লাহ নবী সাহাবা হযরতে আপনার সালমানে ফারসি বললেন ও মনিব আপনি চলুন মনিব এবারে চলতে লাগলেন সবে মাত্র ঘর থেকে বার হয়েছেন বার হয়ে তিনি দেখতে পেতে লাগলেন কি এক আশ্চর্য বিষয় দূর থেকে তিনি দেখতে লেগেছে যেখানে কোনো বাগান ছিল না যেখানে কোনো খাজুর গাছের খামার ছিল না যেখানে কোনো গার্ডেন ছিল না আমি ওই সময় দেখতে লেগেছি যে ওইখানে একটা বড় খাজুর বাগান দেখা যায় ও বাবা সালমান চলেন 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 এটা কেমন করে হতে পারে এই সময় সালমান হুজুরকে নিয়ে তার মনিব এমন করে তিনি চললেন চলতে চলতে বেশ অনেকটা রাস্তা গিয়ে ওই খাজুরের বাগানের কাছে গিয়ে হতচকিত হয়ে যায় হতভম্ব হয়ে যায় তিনি এমন করে আপনার কিনা নিজেকে আর ধরে রাখতে পারে না ও বাবা মনিব ও আমার গোলাম ও আমার গোলাম সালমান গো এটা কেমন ভাবে হতে পারে জীবনে তো এমন কাজ কোনোদিন করতে পারে নাই ওই সমাজে সালমান বলেছিলেন ও আমার মনিব এটা কোনো দুনিয়া জমিনে কোনো সাধারণ মানুষের কাজ নয় যে ব্যক্তি এই কাজটা করেছেন যার মাধ্যমে এটা হয়েছে সেটি আর অন্য কেউ নয় তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার নবী একসঙ্গে আপনার এই জায়গায় দানাগুলো পুঁতে দিয়েছিলাম আমার নবী আপনার বরকতের জন্য দোয়া করে দিয়েছেন আর এই দোয়া বরকতে আল্লাহ পাক আপনার এই খেজুরের দানা থেকে বাগানে রূপান্তরিত করে দিয়েছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কথা পৃথিবীতে যেটাই শুনি সেটাই মনে হয় যেন নূতন কোরআনুল কারীমের কথা যেটাই শুনবেন আপনি সেটা মনে হবে কি নূতন গতকালকে আমি এক জায়গায় মাহফিল করলাম ভাঙ্গর কাশীপুর থানা জায়গাটার নাম হলো ভোগালিয়া তার আগের দিন আরেক জায়গায় মাহফিল করলাম জায়গাটার নাম হলো ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অনেকে নাম শুনেছেন অনেকে নাম হুজুরের বাড়ি একেবারে গ্রামে হুজুরের বাড়ির পাশে তার আগে দিন এক জায়গায় জলসা করলাম চন্দনেশ্বর নাম আপনারা শুনেছেন কারণ ওই দিকটা একটু সমস্যা হচ্ছে আপনারা জানেন অনেক ঈমান ইসলামকে নিয়ে তারা দুনিয়ার জমিনে খেলনা করছে আর বিশেষ করে এখন এই কন্ডিশন যেটা সাধারণ মানুষ আম জনতা তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি কোন
ভুলের মধ্যে আপনারা পা দিতে রাজি আছেন? পা দিতে রাজি আছেন? না। আপনাদের কাছে যখন কোনো ভ্রান্তিকর কোনো ভুল কোনো কথা বলা হবে, আপনারা একটাই প্রোটেস্ট করবেন, হুজুর, উলামায়ে কেরাম, আপনি আলেম মানুষ, হুজুর কিবলা আপনাদেরকে নিয়ে এসেছি কোরআন হাদিস কথা শোনার জন্য। হুজুর আপনাদের একটাই কাজ, আপনারা আমাদেরকে সঠিক নির্দেশনা দিন, আমরা যেন সেই রাস্তায় থেকে আপনাদের সঙ্গী হয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দাবানখানা ধরে আমার রাসূলুল্লাহর শাফায়াত সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি।